दिल्लीनि गुड़गांवआव फरायनो थाङै त्रिपुरानि खरगसा बिसि जिसुखौ उमरनि सिखली रंफ्रेजागमोनहे पाटिमुं कतर नि कक्टमा आबै बाक्सानि बिनलगिओ बोटक बक खालायजाकमोननि कक्सिलचामुं आबनो रगितिनि सारा भारत गणतांत्रिक नारी समिति हास्तिनि मन्त्रकरानि थानि ताई पुलिसनि दागि भांगखरानि थानिओ मालगेनि थांमोननि फियाबा सकां कक्टुन रजागियानि बागै बरन मालनाय रजागिया सकां चिठी तेसे मालाय माननाय नै साजागमाबाय बरक पोस्ट ऑफिस बिसिंतै मुख्यमंत्री ताई पुलिस दागि भांगखरानि थानिओ चिठी रहलाइखा लोकसंलाइदे लामातै আমরা সর্বভারতীয় সংবাদপত্রে লক্ষ্য করলাম আমাদের ত্রিপুরা রাজ্যের একটি ছাত্রী 19 বছরের বিটেক পড়তে দিল্লি মহানগরীর গুরগাঁওয়ে পড়াশোনা করতে গেছে, বিটেক পড়তে গেছে। বিটেক পড়াকালীন তার সাথে একটি ছেলের বন্ধুত্ব হয়। সেই বন্ধু ছেলেটি তার উপর অকথ্য নির্যাতন চালায়। 3 দিন যাবৎ তাকে একটি ঘরে বন্দি করে রাখে। তাকে মানসিকভাবে প্রথমত তাকে টর্চার করে, তারপর তাকে দৈহিকভাবে আক্রমণ করে, তার উপর রেপ হয়, তারপর তার গোপন অঙ্গে স্যানিটাইজার জাতীয় জিনিস ঢেলে দেওয়া হয়, অ্যাসিড ঢেলে দেওয়া হয় এবং পরে তাকে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে দিল্লির সফদরজং হাসপাতালে মেয়েটি এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি মেয়েটির মা আমাদের রাজ্যের আরক্ষা দপ্তরে কাজ করেন। আমাদের ভারতবর্ষের নারীদের অবস্থা খুব খারাপ, নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মহানির্দেশক পুলিশের ওনাদের সাথে সকাল থেকে আলোচনা করেছি যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ওনারা বলেছেন যে চিঠি না দিলে পর ইত্যাদি ইত্যাদি বলেছেন, এখন হবে না, মুখ্যমন্ত্রী মোবাইল রিসিভ করেন না, ওনার অফিস থেকে জানানো হয়েছে। তো বাধ্য হয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই খোলা চিঠি আমরা দিলাম এবং আমরা আনন্দিত। আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি ওনার ব্যস্ততার মধ্যেও সন্ধ্যা 7টায় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সেখানে যাব। আমাদের দাবি কি? আমাদের দাবি আমাদের ভারতবর্ষের নারীদের যে সুরক্ষার প্রশ্ন, সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে। যে ক্ষতিগ্রস্ত মেয়েটি, যে জীবন শুরুই হয়নি, তার সমস্ত চিকিৎসার দায়িত্ব সরকারকে বহন করতে হবে এবং অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান সেখানে করতে হবে। আমরা দেশের সরকার, রাজ্য সরকারের আমরা হস্তক্ষেপ দাবি করছি। আমরা এখানে পাঠালাম।